রেডি। দাদা আজিকর ঘটনা নিয়ে আপনি কিছু বলতে চান? না না না, আমি কিছু বলতে চাই না। দিদি আমার চোখে মুখে ঠিক আছে পাঁচ তো ধরিয়ে দিয়েছে, আমি ভাই চুপচাপ। যা হচ্ছে খুব ভালো হচ্ছে, দিদি সামনে দেবে। Wake up to reality. হ্যালো গাইস, আমি স্নিগ্ধ, তোমাদের ভাই। সো ফাইনালি বহুদিন বাদে সব থেকে মেন কথায় আসি, মেন টপিকে। আজকের মৌমিতা দেবনাথকে নিয়ে এত বড় এত বিভিন্ন ঘটনা হলো আরজিকর নিয়ে। আর সেখানে কিছু কিছু মানুষ একদম ডাইরেক্ট সম্মুখে কি বলছে, যেমন সৌরভ গাঙ্গুলি, আমি নাম ধরেই বলছি, তারা কি বলছে সম্মুখে দাঁড়িয়ে, যেটা মানে হতেই পারে, এটা আমাদের দেশে বা আমাদের রাজ্যে এটা হওয়া সম্ভবপর বা স্বাভাবিক বা হওয়াটা হয়। তো সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলি যে আপনারও হয়তো মেয়ে আছেন, ঈশ্বর নাই করুক, ভগবান নাই করুক, তার সাথে যদি এরকম দুর্ঘটনা ঘটতো, আপনি বলতে পারতেন যেমন এইভাবে বলছেন? মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেবো। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি। আর দ্বিতীয়ত আসি, যারা ওকে ধর্ষণ করেছে, প্রথমত তারা যারা ধর্ষণ করলো তারা তো ওকে শরীর দিয়ে ধর্ষণ করেছিস, আর আজকে আমি তোকে আমার মুখ দিয়ে ধর্ষণ করবো, পারবি নিতে? তাহলে চোখে চোখ রেখে দেখ। প্রথমত আসি যে ছেলেগুলোকে যারা ধর্ষণ করলি, মানে প্রথমত তোদের বাবা মা তোদেরকে জন্ম দেওয়াটাই ভুল। যখন তোর বাবা তোর মায়ের সাথে মানে সেক্সুয়াল সম্পর্ক বানিয়েছে না, তখন একবার হলেও ভাবা উচিত ছিল যে যেই ছেলেটা জন্মাবে সে আদৌ ছেলে তো? মানুষের চামড়ায় গায়ে লাগানো থাকলেও কি মানুষ হয়? নিতে পারবি তো? এবার আসি মেন, যারা তোরা একে এইভাবে করলি। এবার আমি যদি তোদেরকে বলি, এদেরকে বেশি কিছু না, ঠিক আছে, একটা জিনিসেই আমরা স্যাটিসফাই করতে পারি, যদি এদেরকে ধরা হয়। আমার মতে মনে হয় এদেরকে গরম চাটুর উপর রাখি, দেখে নিচে থেকে আগুন জ্বালাও। জাস্ট কিছু সময় পূর্বে পিঠ, ঘাড়, বুক, মানে এই পারে ঘোরালে বুক, এই পারে ঘোরালে পিঠ, এবার যখন জ্বালা দেবে, যন্ত্রণা করবে, তখন বুঝবে ওখানে কত ছাড়। ঠিক আছে, এবার হচ্ছে মাসি মেন সম্পর্কে। একটা মেয়েও যখন ও মৌমিতা দেবনাথের সাথে ছিল, সেই মেয়ে, তুমি তো একটা মেয়ে, তোমার একটু মনে হলো না যে আজকের এই মেয়েটাকে আমার সামনে ধর্ষণ করছে, কালকে যদি এই ছেলেগুলো আমার সাথে আসে? একটা মেয়ে হয়ে একটা মেয়ের অত বড় শাস্তি করতে পারলে, কত বড় কষ্টটা সহ্য করে নিতে পারলে, সে তো মরা সম্পূর্ণ চোখটা তোমার দিকেই ছিল, মায়া সম্পূর্ণভাবে। যে দেখো আজকে আমার সাথে কত নিষ্ঠুরভাবে এরা কাজগুলো করছে, সেইগুলো একটা মেয়ে হয়ে তুমি পারলে মেনে নিতে? আর আমাদের দেশের মুখ্যমন্ত্রী উনি কি বলছে যে এই ঘটনাটা স্বাভাবিক, মেয়ে তো চলে গেছে, মেয়েকে আর ফেরত পাবো না। তো আমি একটা কথা বলি, যখন আমাদের মানে কোনো মা যখন নিজের কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, তার যে জন্ম সার্টিফিকেট হয় না, তার নিচে এটাও লিখে দেবে, সেই মেয়েটা যদি ধর্ষিত হয়, সেই ধর্ষিত মেয়েটার মূল্য 10 লক্ষ টাকা। আর যারা এদেরকে ধর্ষণ করবে তাদের কোনো জরিমানা হবে না, তাদের কোনো শাস্তি হবে না, শুধুমাত্র দোষটা হবে মেয়েটার, যে যারা মেয়েটাকে ধর্ষণ করলো সেই সময় তো সেই মেয়েটার ওই জায়গাতে যাওয়া পরিস্থিতি দরকার ছিল না, বা যাওয়া দরকার ছিল না, বা উচিত ছিল না। ঠিক আছে, পরিষ্কার আমি জানিয়ে দিলাম আপনাকে এই কথাটা। মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেবো। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি। সো আমি ফাইনালি শেষের দিকে এসে একটা কথাই বলবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে, যে যদি আপনার সাথে এরকম কোনো ঘটনা ঘটতো বা আপনার বংশের কোনো মেয়ের সাথে এরকম ঘটনা ঘটতো, আপনিও কি বলতে পারতেন এইভাবে? মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেবো। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি। আর ফাইনালি শেষের দিকে এসে আরও একটা কথা বলতে চাই, আমরা বিচার চাই, টাকা নয়, আর লক্ষ্মী ভাণ্ডার নয়, লক্ষ্মীকে সুরক্ষিত দেখতে চাই। तो सुना होगा Running with King Kong, bullets rain